আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। পিস টিভি বাংলার সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমরা আলোচনা করছি শরীয়তের মর্যাদা ও শরীয়ত বোঝার মানদণ্ড। এই শিরোনামে আজকে আমরা শরীয়ত বুঝতে গিয়ে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনি এবং আমি নির্ভর করব একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নন। যদি আমি বা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে তার আদর্শকে আমি যদি মেনে নিই, তাহলে আমি নিঃসন্দেহে বিভ্রান্তিতে নিপতিত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভ্রান্ত করবেন না, কারণ শর্ত রয়েছে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তার আদর্শ আমি মানব, তার আদর্শ একমাত্র নির্ভুল, চূড়ান্ত, অকাট্য, অপ্রতিরোধ্য। তার আদর্শকে আমি মূল্যায়ন করব। এছাড়া অন্য কোনো ব্যক্তিকে মানদণ্ড হিসেবে গ্রহণ করব না, কারণ সকল ব্যক্তি ভুল করবে, ভুলের ঊর্ধ্বে নন। আমরা শরীয়তকে মানতে গিয়ে, শরীয়তকে বুঝতে গিয়ে একটা দুঃখজনক পর্যায়ে যাই যে সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে নির্ধারণ করি, যদিও বা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। মনে রাখতে হবে একটা বিষয়, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা বাতিল, মূল মানদণ্ড হলেন এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সহিহ বুখারীর হাদিস 1081 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র মানদণ্ড, মানুষের মধ্যে কোনটা হক কোনটা বাতিল এই পার্থক্যের মানদণ্ড তার উপরে রয়েছে, অন্য কারোর উপরে নয়। সুতরাং আমি বলবো না, যদি একটি সুন্নাত পেয়ে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমি আর কোনো ব্যক্তির উদ্ধৃতি দেব না, এই নিয়ম নয়। আমাকে স্মরণ রাখতে হবে সকল ভুলের ঊর্ধ্বে হলো শরীয়ত, কিন্তু কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই বলে দিয়েছেন কথাটি, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। এটা তিরমিজিতে বর্ণিত হয়েছে 176 পৃষ্ঠায় 2য় খণ্ডের, যে প্রত্যেক আদম সন্তান ভুল করবে, আর ভুল করে যারা ফিরে আসবে তারাই হলো শ্রেষ্ঠ। তাহলে ভুল থেকে কেউ পৃথক নয়। এমনকি সাহাবা কেরাম কখনো ভুলে গেছেন, ভুলে যাওয়ার কারণে একটি কাজ করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা করার সুযোগ রয়েছে? হ্যাঁ, আদম সন্তান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কখনো ভুল হয়েছে, কিন্তু আল্লাহ কর্তৃক সেটা সংশোধন করে দিয়েছেন। সহিহ বুখারীর 1ম খণ্ডের 69 পৃষ্ঠার হাদিসটা আপনি খুলুন, খুলে দেখুন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জহর কিংবা আসরের সালাত 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত পড়লেন এবং বললেন যে আমি ভুলও করিনি, ভুলেও যাইনি। তিনি মানুষ ছিলেন, তার ভুল হতে পারে, কিন্তু আল্লাহ কত সুন্দর বিধান দিলেন, সহু সেজদার বিধান দিয়ে তিনি আবার 2 রাকাত পড়ে সহু সেজদা দিলে ভুল স্বীকার করে নিলেন। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসেবে তার ভুল হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছেন। শরীয়তের মধ্যে কোনো ভুল নেই, শরীয়ত চূড়ান্ত, শরীয়ত নির্ভুল, শরীয়ত অপ্রতিরোধ্য, শরীয়ত অকাট্য, এর মধ্যে কোনো ত্রুটি নেই, এর মধ্যে কোনো সংশয় নয়, এর মধ্যে কোনো রকমের শক বা কমতি নেই, শরীয়ত পূর্ণ। তবে কোনো সাহাবী ভুলের ঊর্ধ্বে নন, শরীয়ত ভুলে যেতে পারেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, আমি কখনো গোলামি করব না কোনো ব্যক্তির পক্ষে শরীয়ত বুঝতে গিয়ে। আমার কাছে শরীয়ত উপস্থিত হয়েছে, আমি মেনে নিব। আমি বলবো না যে কেন অমুক বিধান করেছেন,
অমুক বিদ্যান করেছেন, আমি এই উদ্ধৃতিটা কেন দিব? তাহলে শরীয়তের মর্যাদাকে আমি রাখলাম না, শরীয়তের মর্যাদা ভুলুণ্ঠিত হলো। দেখুন, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি চূড়ান্ত কথা আপনারা জানি, কত তাকওয়াশীল ব্যক্তি, কত জ্ঞানী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে পরামর্শ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ তার সাথে মিলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ আলাদা। আয়াত নাযিল হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, মাকামে ইব্রাহিমের সালাত আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে সালাত পড়ছো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত নাযিল হলো যে ওয়াত্তাখাযু মাকামে ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের এই সালাতের স্থানটাকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত নাযিল হলো। পরামর্শের ক্ষেত্রে দেখা গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক ক্ষেত্রে অগ্রগামী। ইবনে মাসউদ বলেছেন, লাউ গুদিয়া ইলমু উমর ফি কাফফা ওয়া ইলমু আহলিল আরদি ফি কাফফা লা মালাত কাফফাতু উমর। যদি পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পাল্লায় রাখা হয় আর কেবলমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান এক পাল্লায় রাখা হয়, লা মালাত কাফফাতু উমর, তবু ওমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। কত জ্ঞানী ব্যক্তি ছিলেন, কত যোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই, তারও ভুল হয়েছে, তিনি শরীয়তে একটা অংশ ভুলে গেছেন। তার জীবনে অনেকগুলো উদাহরণ, এত বড় জ্ঞানী ব্যক্তি, এত মর্যাদাবান ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখছি এলেম ফোঁটা ফোঁটা পড়ছে। ইশারা করলেন উমর রাদিয়াল্লাহু আনহুর দিকে। এত বড় জ্ঞানী ব্যক্তি, আপনি খুলুন তিরমিজি 2য় খণ্ডে 209 পৃষ্ঠা খুলুন। এত বড় জ্ঞানী ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, উমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বলেছেন, আপনি কিতাবুল মানাকিব খুলুন, মর্যাদা অধ্যয়ন সহিহ বুখারীর মধ্যে মানাকিব ওমর খুলুন, উমরের মর্যাদা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশারা করছে উমরের দিকে। এত জ্ঞানী ব্যক্তি, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন তিনি বললেন, যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মারা গেছে, তার ফায়সালা হবে তরবারি দ্বারা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসার পরে বললেন, কি ব্যাপার উমর, কি ঘটনা? তিনি বললেন, এই তো কোনো ঘটনা, যে ব্যক্তি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাকে ফায়সালা করব এই তরবারি দ্বারা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে না থেকে রাসূলের ঘরে প্রবেশ করলেন, দেখলেন যে চাদর মুড়ি দিয়ে ঢাকা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ। তিনি চাদর উন্মুক্ত করে বুঝলেন মারা গেছেন। তিনি মুখে চুম্বন করে বেরিয়ে আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে দিলেন সূরা আল ইমরানের আয়াতটি, 144 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল ফাইম মাতা আও কুতিলা। এই আয়াত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ব্যতীত কিছুই নয়, ইতিপূর্বে অনেক রাসূল এসেছেন, যদি মারা যায় অথবা নিহত হয়, এই আয়াতটুকু পড়া মাত্রই সহিহ বুখারীর হাদিস 4454 নম্বর হাদিসটা খুলুন, ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এবং তিনি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শোকে। দেখুন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, আয়াতটি ওমরে ফারুক ভুলে গেছেন তাৎক্ষণিকভাবে, তার মনে ছিল কিন্তু তাৎক্ষণিক ভুলে গেছেন, এমনটাও তো হতে পারে। এবার কি আপনি বলবেন ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নেবেন? আপনি এত বড় জ্ঞানী ব্যক্তি, তিনি বলছেন রাসূল মরেননি, তাহলে আপনি কি বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি? যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াতটি পেশ না করতেন, তাহলে তার সম্বিত ফিরে পেত না, তিনি তার জ্ঞানটা ফিরে পেতেন না। তাহলে বুঝুন ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও এমনটা হয়েছে, তাহলে একজন আলেমের ক্ষেত্রে তো ঘটবেই। যখন শরীয়ত উন্মুক্ত হবে, কত বড় বদান্যতা! ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন আবু বকর আয়াত পেশ করলেন, তখন উমরে ফারুক হুজ্জতি দেখালেন না, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন না আমি সবচেয়ে বেশি জানি, আপনার এই কথা মানলাম না। শুধু আত্মসমর্পণ করা নাই, শরীয়তকে মেনে নেওয়ার পরে ভিতরে উদিত হয়েছে শরীয়তের মর্যাদা দেওয়ার কারণে তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। শুধু মানা নয়, মর্যাদা দেওয়া নয়, শরীয়তকে তারা মূল্যায়ন করেছেন কিভাবে? আপনি কি মূল্যায়ন করেন? হ্যাঁ, আপনি একটা আমল করছেন, যদি আপনার সামনে গিয়ে বলি যে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এটা আল্লাহ বলেছেন, তখন আপনি চট করে বলবেন আমার ইমাম তো এটা বলেছেন, সুতরাং এটা মানা যাবে না, আমার মাযহাবে তো এটা চালু আছে, আমার পীর সাহেব তো এটা বলেছেন। এটাই বলেছিলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি জিয়াউল লামের মধ্যে তার কথাটি বর্ণিত হয়েছে 14 পৃষ্ঠায়। তিনি বলেছেন
উশিকু আন্নাল্লাহা আনজালা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, আমি ভয় পাচ্ছি যে তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করা হবে, খুব সম্ভাবনা আছে। কারণ কেন? কারণ হলো এই যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে ফিরে যাচ্ছ। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওমর, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন। একটু শিক্ষণীয় বিষয় এই ক্ষেত্রে, এখানে আপনাকে একটু বুঝতে হবে, শরীয়ত মানার ক্ষেত্রে সুন্নাত আপনার কাছে স্পষ্ট হলে আপনার বলার অধিকার নেই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা করেছেন, এটা করলে সমস্যা কি, উমর রাদিয়াল্লাহু আনহু এটা করেছেন, এটা করলে সমস্যা কি। আপনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন উদাহরণ দিয়েছেন, রাসূলের সুন্নাতের ক্ষেত্রে যদি বিরোধী হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, তবু আপনাকে তাদের কথা গ্রহণ করা যাবে না, রাসূলের সুন্নাতে গ্রহণ করতে হবে। আর আপনার ইমাম, আপনার পীর, আপনার খতিব, আপনার ইমাম, আপনার বুজুর্গ তো অনেক দূরের কথা। সম্মানিত উপস্থিতি, এই আলোচনায় আবারও ফিরে আসবো, সময় হলো একটু বিরতির পরে ইনশাল্লাহ ফিরে আসবো। আপনারা ততক্ষণ আমাদের সামনে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পূর্বের আলোচনায় বিরতির পরে আবারও ফিরে আসলাম। যেটা বলছিলাম যে শরীয়ত অভ্রান্ত, ব্যক্তির ত্রুটি থাকতে পারে কিন্তু শরীয়তে কোনো ত্রুটি নেই। যখন যে সময় আপনার সামনে সুন্নাহটা, শরীয়তটা স্পষ্ট হলো, তখন হকটা স্পষ্ট হলো, হকটাকে আপনি গ্রহণ করবেন সমস্ত ব্যক্তির উদ্ধৃতি ছাড়াই। কারণ কোনো ব্যক্তির আদর্শের মধ্যে কল্যাণ নেই, কল্যাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত শরীয়তের মধ্যে। যে আগের আলোচনা আমরা ফিরে যাই, তাহলে কি আপনি মনে করবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিরোধী কোনো কিছু করেছেন? না, সেটা নয়। যদি এমনটা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটা করেছেন, এই ক্ষেত্রেও আপনাকে প্রাধান্য দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটি করেছেন, এই ক্ষেত্রেও আপনাকে প্রাধান্য দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাই বুঝিয়েছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই ক্ষেত্রে আমরা মূল্যায়ন করতে পারি না। বিশ্বব্যাপী দরজা বন্ধ করে দিয়ে গেছেন, গেট বন্ধ হয়ে গেছে। যদি রাসূলের কথার পাশে আবু বকর কথা না চলে, উমরের কথা না চলে, পৃথিবীর আর কোনো সাহাবী, আর কোনো তাবি, আর কোনো তাবে, আর কোনো মুহাদ্দিস, আর কোনো ব্যক্তি, আর কোনো ফকিহ, আর কোনো ইমাম, আর কোনো মুফাসসির, আর কোনো আলেম, আর কোনো দার্শনিক, আর কোনো বিজ্ঞানী, আর কোনো পণ্ডিত, আর কোনো মুনশির উদ্ধৃতি কি চলে? চলবে না। কারণ আপনি জেনেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, দুইটা জিনিস দেখা যেতে পারে যে কোন সাহাবী একটি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের চেয়ে একটু উল্টা হয়ে গেছে, হওয়াটা স্বাভাবিক। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওই সাহাবীর ওই ক্ষেত্রে দলিল জানা ছিল না। 2 নম্বর হলো দলিলটা তার কাছে পৌঁছেনি। 3 নম্বর তিনি ভুলে যেতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু শরীয়তটা কখনো ভুলার নয়, শরীয়তটা তো কখনো কমতি নেই, শরীয়তের কোনো ত্রুটি নেই। চলুন এমনই একটা বিষয়ে যাই, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেই আপনাদের সামনে পেশ করি। যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আমার সঙ্গে দেখা করো। এটা হাদিসটা আসছে সহিহ মুসলিমে 210 নম্বর হাদিস। আবু মুসা গেলেন, যাওয়ার পরে 3 বার সালাম দিলেন, কিন্তু
সালামের উত্তর না পেয়ে ফেরত আসলেন। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো বাড়িতে যাবে 3 বার সালাম দিবে, উত্তর না পেলে ফেরত আসবে। যখন পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু মুসা আশআরীর দেখা হলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যাওনি কেন? তিনি বললেন, আমি গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি, উত্তর না পেয়ে ফেরত আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত যেতে বলেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আকিম আলাইহিল বাইয়িনা, তুমি এর প্রতি দলিল পেশ করো, অথবা লিমান শাহিদা হাজা, একজন সাক্ষী হাজির করো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাকুল হয়ে পড়লেন, হতবাক হয়ে গেলেন, কোথায় সাক্ষী পাবো? দেখুন, হাদিস প্রমাণ করার জন্য সাক্ষীর প্রয়োজন হয়, তাও এটা উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, বেশি দিন হয়নি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে। আর আজকে আমরা হাদিস যাচাই বাছাই করিনি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দৌড়াতে থাকলেন, হঠাৎ করে কয়েকজন সাহাবীর কাছে উপস্থিত হলেন। সেখানে উবাই ইবনে কাব রয়েছেন, আরো সাহাবীরা রয়েছেন, তার মধ্যে আছেন আবু সাঈদ খুদরি। তিনি গেলে ফাজেনা মাসুরা, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে উপস্থিত হলেন। উবাই ইবনে কাব বললেন, ঘটনা কি? বললেন, এই ঘটনা। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেছেন, মান আসকারুল কওম, আমাদের মধ্যে সবচেয়ে ছোট কে বলুন তো, কে সবচেয়ে ছোট? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বললেন, আমি সবচেয়ে ছোট। তুমি হাদিসটা জানো না? হ্যাঁ জানি। চলে যাও ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, এই হাদিস তো আমিও জানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 বার সালাম দিবা, উত্তর না পেলে ফেরত আসবে, এটা তো হাদিস আছে। এমত অবস্থায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লা তাকুনান্না আযাবান আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন আমিরুল মুমিনিন, আপনি রাসূলের কোন সাহাবীকে এইভাবে শাস্তির ভয় দেখাবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম আত্তাহিমকা বাল খাশিতু আইয়া তাকাওয়ালা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু মুসা, আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বরং আমি ভয় করছিলাম যে এখন রাসূলের নামে কেউ হাদিস তৈরি করলো কিনা। সম্মানিত উপস্থিতি, আপনি একটু চিন্তা করুন, ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি কখনো শুনেননি, অথচ একজন ছোট্ট সাহাবী আবু সাঈদ খুদরির কাছে পৌঁছেছে। এখন কি আপনি বলবেন যেহেতু উমরে ফারুক জানতেন না, তাহলে এটা শরীয়ত নয়? আপনি চিন্তা করুন, আপনি কি বলবেন এটা কি অধিকার রাখেন বলার? না। আরো আশ্চর্যজনক ব্যাপার, ছোট্ট একজন সাহাবী হাদিসের পক্ষ সাক্ষী দেওয়া মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গ্রহণ করে নিলেন, গোলামি করলেন না, তিনি হুজ্জতি করলেন না আপনার আমার মতো, যে তুমি তো ছোট ছেলে, তুমি কি জানো, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো, আমি তো কামেল পাস, আমি তো মাস্টার্স পাস, আমি তো দিল্লি পাস, আমি তো ব্যারিস্টার, আমি অমুক তমুক, এটা তো বললেন না। হাদিসকে সম্মান করা, শরীয়তকে সম্মান করা, মনে রাখতে হবে এই এখানে ব্যক্তিগত কোনো মর্যাদা নেই, এখানে মর্যাদা হলো সুন্নাতের, এটা শরীয়তের মর্যাদা। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন মর্যাদাবান ব্যক্তি আবু সাঈদ খুদরির পক্ষ থেকে সাক্ষী পেয়ে তিনি সুজা হয়ে গেলেন, আপনাকেও সুজা হতে হবে। এটা কি মনে করলেন আপনি যে ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না বলে তার মর্যাদা খাটো হয়ে গেছে? না, এটা বলার কোনো সুযোগ নেই। আপনি শরীয়তকে মর্যাদা দিয়ে শিখুন, শরীয়তকে বুঝা শিখুন। আপনি বলবেন না যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জানা ছিল না বলে এটা শরীয়ত নয়, এটা হতে পারে। চিন্তা করুন, ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা তার কাছে পৌঁছেইনি, যেটা পৌঁছেছে একজন সাহাবীর কাছে, তাহলে এটা শরীয়ত, আপনি বর্জন করার অধিকার রাখেন না। বন্ধুরা আমার, আরেকটি ছোট্ট উদাহরণ আপনার কাছে দিয়েই এই পর্বের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। চলুন এই উমর রাদিয়াল্লাহু আনহুর কথাই শুনুন। আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু দুইজন এক সফরে ছিলেন, দুইজনাই ঘটনাক্রমে রাত্রিতে অপবিত্র হয়ে গেছেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি মাটিতে গড়াগড়ি করে সালাত আদায় করে নিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করলেন না। এই ঘটনা এসে বলে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মার, তুমি যদি 2 হাত মাটিতে মেরে ফু দিয়ে মুখমণ্ডল এবং হাত মাসা করে নিতে তাহলে যথেষ্ট ছিল, মাটিতে গড়াগড়ি করার দরকার ছিল না। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছে। আপনি খুলুন 846 নম্বর হাদিস সহিহ মুসলিমে। যখন এটা ঘটলো, শরীয়তে পাওয়া গেল, তাহলে বিধান পাওয়া গেল, অপবিত্র হওয়ার পরে যদি পানি না পাওয়া যায় তাহলে সালাত আদায় করার জন্য 2 হাত মাটিতে মেরে হাতে ফুঁক দিয়ে মুখমণ্ডল মাসা করে এবং হাত মাসা করেই তায়াম্মুম করে সালাত আদায় করলে হয়ে যাবে। এই ঘটনা ঘটে উমর রাদিয়াল্লাহু আনহুর সময়। একজন ব্যক্তি এসে বললেন, আজনাবতু ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি
হয়ে গেছি অপবিত্র, কিন্তু লাম আজিদ মা, আমি পানি পাচ্ছি না, তখন কি করব? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি সালাত আদায় করো না যতক্ষণ পানি না পাবে। ওই অবস্থায় আম্মার রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এইভাবে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইত্তাকিল্লাহ ইয়া আম্মার, আম্মার তুমি আল্লাহকে ভয় করো, তুমি এই কথা বলছো কেন? একজন ব্যক্তি অপবিত্র শুধু মাটিতে তায়াম্মুম করে সালাত আদায় করবে? তুমি কি বলো, পবিত্র তো হতেই পারেনি। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আনাসিতা, আপনি কি ভুলে গেলেন? ওই যে আমরা সফরে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আসলাম, তিনি বললেন এইভাবে তায়াম্মুম করলে হয়ে যাবে, সালাত আদায় করা যাবে। তখন তিনি বললেন, আম্মার তুমি আল্লাহকে ভয় করো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সংগঠিত ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহু ভুলে গেছেন। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু ভদ্রতা দেখিয়ে বলেছেন, ওয়া ইন শিতা লাম উহাদ্দিস বিহি শাইআ, যদি আপনি ইচ্ছা করেন তাহলে আমি এই হাদিস আর কোনোদিন বর্ণনা করব না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উল্টা আবার আম্মারের উপরে চাপিয়ে দিয়ে বলেছেন, নুয়াল্লিকা মা তাওয়াল্লাই, আম্মার তুমি যেটা আমার উপরে চাপিয়ে দিয়েছো আমি তোমার উপরে চাপিয়ে দিলাম, অর্থাৎ তুমি হাদিস বর্ণনা করো। আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা তিনি স্বীকার করে নিলেন, এটা হলো শরীয়ত। কোথায় আম্মারের মর্যাদার, কোথায় উমরে ফারুকের মর্যাদা? সুতরাং শরীয়তকে আপনাকে ঠিক রাখতে হবে। কোন সাহাবী একটা জিনিস ভুলে যেতে পারেন, কিন্তু শরীয়ত তো ভুল হবে না। কোন সাহাবীর কাছে হাদিস না পৌঁছতে পারে, কিন্তু তার অর্থ এটা না শরীয়ত নয়। সবচেয়ে শরীয়তের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আমরা শরীয়তকে মূল্যায়ন করি না, আর ব্যক্তিকে মূল্যায়ন করছি। সে যুগে সাহাবা কেরাম শরীয়তকে মর্যাদা দিয়েছে, ব্যক্তিকে মর্যাদা দেননি। কারণ তারা জানতেন শরীয়ত সকল কিছুর ঊর্ধ্বে, শরীয়তই প্রাধান্য পাবে। ইউনুস হলুন 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হকের পরে যেটা করবে সেটা ভ্রষ্টতা ছাড়া আর কি আছে? সুতরাং আপনাকে আমাকে মূল জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এই আমার মাধ্যমে যেন কোনো ভুল জিনিসটা সামনে না আসে, আমার মাধ্যমে যেন আসে মূল শরীয়তটা। আজকের যুগের যদি আমরা উদাহরণ দেই, আপনার কাছে বলছি যে আপনি এটা মেনে চলুন, তখন আপনি চট করে বলছেন যে না, অনেক সাহাবী এটা করেছেন, কেন করতে গেলেন, কেন বলতে গেলেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। হক এবং বাতিলের মানদণ্ড হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তখন অন্যের উদ্ধৃতি দিবেন কেন? কোন ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নন, আপনি তাকে মূল্যায়ন করেছেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, দর্শক মন্ডলী, আমরা আবারও ফিরে যাই, আমরা আবারও সামনে চলে আসি এই মর্মে যে আমার যেন মূল লক্ষ্য হয় শরীয়ত। আমি যেন শরীয়তকে মর্যাদা দিই, কোনো ব্যক্তির উদ্ধৃতি দিব না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সামনে চলে আসবে তখন তাকেই মূল্যায়ন করব, শরীয়ত যখন সামনে চলে আসবে সেটাকেই মূল্যায়ন করব। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা শরীয়ত মানার ক্ষেত্রে যেন নমনীয় হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে নমনীয় হওয়ার পরামর্শ দিয়ে আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah